বর্ষাতে ইলিশ না খাবো এটা হতে পারে না। বর্ষাতে সবাইকে আগে গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো এই যে ডিমওয়ালা ইলিশ নিয়ে এসেছিলাম কাল রাতে, বৃহস্পতিবার। তো আজকে হবে, যেহেতু সবারই, মেয়ের আমার, বিশেষ করে আমার তো ফ্যাটি লিভার ছিলই, এখন আমি নিজেকে অনেক ঠিক করে ফেলেছি, মেয়েরও হালকা 10% ধরা পড়েছে, সেই কারণে এই যে কাঁচকলা, বেগুন আর আলু দিয়ে হবে পাতলা করে। এতে তো কোনো মশলা লাগে না, শুধু একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, তেল অল্প দিয়ে হয়ে যায়। এই হবে মাছের ঝোল, আলু, কাঁচকলা আর বেগুন দিয়ে। আর এখানে বসিয়েছি পেঁপে সেদ্ধ, জল কমে গেছে। পেঁপে সেদ্ধ মাখা, মাছের ঝোল, কারণ আজকে প্রচুর কাপড়, ছাদে যাচ্ছি আর ছাদ থেকে আসছি, ছাদে যাচ্ছি আর ছাদ থেকে আসছি, এই হচ্ছে। মাছ তো বেশি ভাজে না, আর ছেলের জন্য যে দুটো কাতলা মাছ। ফ্রিজে অনেক মাংসও রয়েছে, কিন্তু মাংসটা না পুরো বরফ হয়ে আছে, সেজন্য এখন বরফ ছাড়বে, আমার টাইম নেই। আমি 14 বার ছাদে কাপড় মেলছি, শুকনো হচ্ছে, তুলছি, আবার আসছি, এই হচ্ছে। এখানে হচ্ছে ইলিশ মাছ হালকা করে, একদম আলতো করে একটুখানি সাঁতলে নেব, ভেজে নেব। কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। এখানে সব মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের ঝোলে গোলমরিচের ঝাল দারুণ লাগে, এই যে একটু গোলমরিচ দিয়ে দেবো। ইলিশ মাছে কোনো মশলা লাগে না, পাতলা ঝোল খাওয়াই যায়। আজকে এত কাজ না, রান্না বান্না, ওই জন্য আমি কিচ্ছু বেশি করতে পারবো না। আমার বারবার বলছি না, বৃষ্টিটাকে দেখে দেখে জানলা দিয়ে আজকে এসিও চালাচ্ছি না, ঘেমে এদিকে আমি স্নান হয়ে যাচ্ছি। গানটা একটু আস্তে করে দাও না। তারপরে ছাদে যাচ্ছি, কাপড় নিয়ে আসছি, তো ওই জন্য আজকে রান্না বান্না বেশি যদি আমি মনোযোগ দিতে, আমার সব কাপড় ভিজে যাবে। এক চোট শুকিয়ে তুলে নিয়ে চলে এসেছি, আবার এক চোট মেলে এলাম। এই হয়ে গেছে মাছের ঝোল, আলু, কাঁচকলা, বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে, একদম তেল মশলা নেই। আর এই হলো পেঁপে সেদ্ধ, এটা মাখবো হলো একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে, পেঁপে সেদ্ধটা মাখাবো। ছাদে চলো দেখাচ্ছি কত কাপড় মেলছি আর কত কাপড় তুলেছি। বাচ্চাকে দেখো, যেই একটু শরীর ভালো হতে পারেনি, ওষুধপত্র খেয়ে সেই অমনি করে আজকে সব জানলা ঠাল্লা খুলেছি রোদ ঢোকার জন্য। দেখো মোবাইল দেখছে, মোবাইল দেখে খারাপ বলিস না, মোবাইল দেখা খারাপ, চোখ নষ্ট হয়ে যায়। এই এক চোট কাপড় শুকিয়ে আনলাম, যাচ্ছি ছাদে, চলো এইগুলো সব তুলে আনলাম। ছাদে এসছি, ছাদে দেখো কার্পেট থেকে শুরু করে পা পোছে, সব কার্পেট সব আমার, দেখেছ কাপড় যাওয়ার ছাইছে বিলা। এই দেখো এই কাপড়ের দিকে আকাশে মেঘ, দেখছো কি রিস্ক নিয়ে কাপড় জামা মেলছি, তুলছি। এই দেখো মেঘটা দেখো মাথার উপরে। রান্না বান্না সেরে সব ঘরের কাজ বাজ সেরে সব কিছু করে উপরে আসলাম। এক চোট তুলে নিয়ে গেছি, তোমরা তো দেখলে, আবার এক চোট নিতে এসছি। এবার এগুলোকে তুলে নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াবো, মেয়েকে খেতে দেবো। गिनती क्या करना है जब तू पिलाने वाला, तेरे हाथ से पी लूं मैं जहर का प्याला, वादा किया तो नया जमाना एक एक। এই দেখো এদিকে সব চাদর আমার, एक एक हो जाए फिर घर চলে जाना एक एक हो। আমার এরকম মেঘলা আকাশ খুব ভালো লাগে, বৃষ্টি হবে না। এদিকে দুটো রয়ে গেছে, এই দেখো আমার গাছে ফুল ফুটেছে, দুটো জবা। এগুলো সবই গাছ আমি এনেছিলাম কিনে। এই একটা জবা গাছ, পাতা বেরিয়েছে, একদম মরে গেছিলো বলে বর্ষায় দিয়ে গেছিলাম, পাতা গজিয়েছে। এই দেখো আমার হাতের, দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ না? এই হলো ছাদ দিয়ে আমাদের রাস্তা, আমাদের গেট, ওই হলো গেট, এই হলো আমাদের রাস্তা, সিধা স্ট্রেট গেলেই ওই দেখা যাচ্ছে, ওই যে লাস্ট নারকেল গাছের গোড়াটা একদম শেষ দিয়ে, ওই দেখো
এই যে এইটা, গিনতি ক্যা করনা হে, এই লাইনের এসিগুলো সব আমার। একটা বাদে একটা বাদে, গিনতি ক্যা করনা হে জব তো। আর এই দেখো, আপনি ভালো আছেন তো? ওনাকে ছাদে নিয়ে এসেছি, কারণ ঘর দরজা পরিষ্কার করতে হয়, তো ওকে নিয়ে এসে রেখেছি, আবার পরে নিয়ে যাব। এই রোদ উঠছে দেখো একটু একটু করে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে চটি, আহা হা হা হা। কি করি তাই ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। তারা এই গানটা জানো, বেঙ্গলি মিডিয়ামে পড়েছো, এই কবিতাটা জানো, কমেন্ট করো। অনেক স্মৃতি জড়িয়ে আছে এগুলোর সাথে, এই গানের সাথে, এই কবিতার সাথে। চলো একটু পরে এসে তুলছি, নিচে যাওয়া যাক। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো। চাহে মান তুলে